নমস্কার, আমি শ্রীপর্ণা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলে খুব ভালো আছেন। খুব ছোট্ট একটি ভিডিও, দুটো জিনিস একটু ক্লিয়ার করার জন্য। প্রথমটা হচ্ছে খুব রিসেন্টলি আমাদের প্রাথমিকের একটি নতুন বই তৈরি হওয়ার কাজ চলছে, কিছুটা এগিয়েওছে তৃতীয় শ্রেণীর, এবং ভবিষ্যতে প্রত্যেকটি শ্রেণীতেই এটি হবে। সেটি হচ্ছে সেই বইটির নাম হচ্ছে সৃজনী। আমার যে টেলিগ্রামের লিঙ্কটি আমি ডেসক্রিপশনে দেওয়া আছে বা থাকে, সেইখানে আমি এটাকে অলরেডি দিয়েছি, দেখতে পারেন সেখানে গিয়ে। এই সৃজনী বইটি অ্যাকচুয়ালি হলো ওই কলা এবং কর্মশিক্ষার তো এতদিন কোনো আলাদা করে বই ছিল না, কিন্তু বিষয় হিসাবে ছিল, তার পরীক্ষা হতো, তার নাম্বার উঠতো হলিস্টিক রিপোর্ট কার্ডে, কিন্তু বই ছিল না। তো এর জন্য সৃজনী নামের একটি বইকে রূপরেখা দেওয়া হয়েছে, একটা রূপ দেওয়া হয়েছে, এবং সেটি এখনো স্টুডেন্টদের হাতে পৌঁছায়নি, কিন্তু খুব তাড়াতাড়ি পৌঁছাবে। আর দ্বিতীয় সেটি হচ্ছে যে যারা ইন্টারভিউ দিতে গেছিলেন তাদের কিছু কিছু জনের একটা প্রশ্নর, খুব সহজ প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন, কিন্তু তার উত্তর তারা খুব ভুল দিয়ে এসছেন। আজও আমি বেশ কিছু জনের মক ইন্টারভিউ নিতে গিয়ে দেখলাম, তার মধ্যেও 90% মানুষই হয় ভুল দিয়েছেন, নয়তো পারেননি, কিন্তু আসলে সেটি পারার পরে তারা বলছেন হ্যাঁ এটা তো আমি জানি। বিষয়টা হচ্ছে যৌগিক সংখ্যা, মৌলিক সংখ্যা, আর যুগ্ম বা জোড়, আর অযুগ্ম বা বিজোড়, এই জিনিসগুলো সম্পর্কে কিন্তু একটু ক্লিয়ার হয়ে যাবেন, বা মাইন্ডটাকে ফ্রেশ রেখে ক্লিয়ারলি উত্তর দেবেন। মৌলিক সংখ্যা কি? যেসব সংখ্যা কেবল এক দিয়ে ভাগ করলে মেলে এবং সেই সংখ্যা নিজেকে দিয়ে ভাগ করলে মেলে, যেমন 2, 3, 5, 7, এভাবে এগোবে। এখান থেকে একটা প্রশ্ন কি হয় যে একমাত্র যুগ্ম বা জোড় মৌলিক সংখ্যা কোনটি? 2। সব থেকে ছোট মৌলিক সংখ্যা কোনটি? 2। এক মৌলিক না যৌগিক? কিচ্ছু নয়। কেন নয়? ওই যে মৌলিক সংখ্যা হতে গেলে দুটি তার উৎপাদক থাকতে হবে বা গুণনীয়ক থাকতে হবে, সেটি কি? 1 এবং ওই সংখ্যাটা নিজে। তাহলে এই গেল মৌলিক সংখ্যা। যৌগিক সংখ্যা কি? যৌগিক সংখ্যা হচ্ছে যেসব সংখ্যার 1 এবং সেই সংখ্যাটি নিজে বাদ দিয়েও অন্য কোনো সংখ্যা দ্বারা সেই সংখ্যাটিকে ভাগ করা যায়। যেমন ধরুন 4, 4কে যেমন 4 দিয়ে ভাগ করা যায়, 4কে যেমন 1 দিয়ে ভাগ করা যায়, ঠিক তেমনি 4কে কিন্তু অন্য সংখ্যা অর্থাৎ 2 দিয়েও ভাগ করা যায়। যেমন ধরুন 15, 15কে যেমন 1 দিয়ে ভাগ করা যায়, 15 দিয়ে ভাগ করা যায়, ঠিক তেমনি 3 দিয়েও ভাগ করা যায়, 5 দিয়েও ভাগ করা যায় এবং মিলে যায়। তাহলে এইগুলি হলো যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যার সাথে জোড় সংখ্যার কিন্তু কোনো মিল নেই, মানে হতেই হবে এমন না। আমার একজন ক্যান্ডিডেটকে প্রশ্ন করা হয়েছিল যে 10 থেকে 20 অবধি কি কি যৌগিক সংখ্যা আছে। সে উত্তর এভাবে দিয়েছিল: 10, 12, 14, 16, 18, 20। কিন্তু এটা কি ঠিক? ও তো যুগ্ম বা জোড় সংখ্যাগুলো বলে ফেলেছে। তাহলে এবার আসি জোড় সংখ্যা বা যুগ্ম সংখ্যা কি? যেসব সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে মিলে যায় তারাই যুগ্ম বা জোড় সংখ্যা। যেসব সংখ্যা 2 দিয়ে ভাগ করলে মেলে না তারা অযুগ্ম বা বিজোড় সংখ্যা। তাহলে আমি যদি একটা সিম্পল কথা বলি, 15, 15 কি যুগ্ম সংখ্যা বা জোড় সংখ্যা? না। 15 তাহলে কি অযুগ্ম বা বিজোড় সংখ্যা। 15 কি মৌলিক সংখ্যা? না, কারণ ওর দুটোর বেশি উৎপাদক আছে। 15 কি যৌগিক সংখ্যা? হ্যাঁ, কারণ 15কে 1 এবং 15 বাদ দিয়েও 5, 3 এরকম সংখ্যা দিয়ে ভাগ করা যায়। তাহলে আশা করি জিনিসটা ক্লিয়ার হলো। খাতা পেন নিয়ে বসে মাথা ঠান্ডা করে এই ধরনের বিশেষ বিশেষ প্রশ্ন, ইজি, সহজ কিন্তু জটিল, সেগুলোকে ক্লিয়ার রাখবেন, যাতে
ওই ক্যান্ডিডেট গুলোর মতো ভুল আপনারও না হয়ে যায়। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অলওয়েজ বি পজিটিভ। থ্যাংক ইউ।